বেঁচে নেই মিয়ানমারের গণতন্ত্রপন্থী নোবেলজয়ী নেত্রী অং সান সুচি, এমন খবর ছেয়ে গেছে সামাজিক মাধ্যমে। রহস্য, গুজব আর অজানা আশঙ্কায় উত্তাল বিশ্ব রাজনীতি। সত্যি কি শেষ নিঃশ্বাস ফেলেছেন এক সময়কার গণতন্ত্রের প্রতীক, নাকি এটি আরেকটি বিভ্রান্তি? আড়ালে কিছু লুকোনোর চেষ্টা করছে জান্তা প্রশাসন। বছরের পর বছর জনসমক্ষে নেই সুচি, নেই পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ। হঠাৎ সাজা কমানো আর গৃহবন্দিত্বে স্থানান্তরের খবরে নতুন করে জেগেছে প্রশ্ন। তাহলে কোথায় আছেন সুচি, কেমন আছেন, নাকি সত্যি হারিয়ে গেছেন নীরব এক অন্ধকারে? মিয়ানমারের রাজনীতির বহুল পরিচিত মুখ অং সান সুচি। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার নেতৃত্বাধীন অহিংস আন্দোলন কাঁপন ধরিয়ে দিয়েছিল জান্তা সরকারের বুকে। গণতন্ত্রের নতুন অধ্যায় লেখার সম্মাননা স্বরূপ ১৯৯১ সালে পেয়েছিলেন শান্তিতে নোবেল পুরস্কার। যদিও পরবর্তীতে রোহিঙ্গা প্রসঙ্গে বিতর্কিতভাবে জড়িয়েছিলেন নিজের নাম, তবুও মিয়ানমারের রাজনীতিতে ছিল তার সক্রিয় উপস্থিতি। ভেবেছিলেন জান্তা সরকারকে হটিয়ে মিয়ানমারের আকাশে উড়াবেন শান্তির শ্বেত পায়রা, কিন্তু এসব এখন শুধুই অতীত। জান্তা সরকারের রোষানলে পড়ে থেমে গেছে মিয়ানমারের রাজনৈতিক অঙ্গনে তার পথ চলা। হয়েছেন গৃহবন্দিত্ব এবং সামরিক কারাভোগের শিকার। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন ধরেই আছেন লোকচক্ষুর অন্তরালে। নেই পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ। সেই সূচিকে ঘিরে আবারও তোলপাড় বিশ্ব রাজনীতির অঙ্গন। গেল শুক্রবার তার আইনজীবী জানান, সুচির সাজার মেয়াদ ৬ ভাগের ১ ভাগ কমিয়েছে মিয়ানমার সরকার। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কারাগার থেকে গৃহবন্দী হিসেবে স্থানান্তর করা হয়েছে সুচিকে। ধারণা করা হচ্ছে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত এই নেত্রী সে সময় থেকেই বন্দী ছিলেন মিয়ানমারের রাজধানী নেপিদোর একটি সামরিক কারাগারে। সেখান থেকেই এক বিবৃতিতে তাকে অবশিষ্ট সাজা নির্ধারিত বাসস্থানে কাটানোর অনুমতি দিয়েছে জান্তা সরকার মিন অং। জান্তা প্রশাসন যখন সুচির সাজা নিয়ে নাটকীয়তা করছে, তখন প্রশ্ন উঠেছে, আদৌ কি বেঁচে আছেন ৮০ বছর বয়সী এই নেত্রী, নাকি বন্দি দশায় ফেলেছেন শেষ নিঃশ্বাস? তার বেঁচে থাকার কোনো প্রমাণ নেই পরিবারের সদস্যদের কাছেও। যদিও সাম্প্রতিক ঘোষণার সময় দুজন সামরিক কর্মকর্তার সঙ্গে তার স্থির ছবি প্রকাশ করেছে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম, তবে এতেও আশ্বস্ত হতে পারছেন না পরিবার ও দলের কর্মী সমর্থকরা। ইতোমধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির কাছে উদ্বেগ প্রকাশ করেছেন সুচির একমাত্র ছেলে কিম এরিস। প্রকাশিত ছবিটিকে অর্থহীন দাবি করে এরিস জানান, জান্তা সরকারের ঘোষণায় আশ্বস্ত হতে পারছেন না তারা। জয়া সরকার, ৭১।